শ্রী কৃষ্ণ দণ্ডবাদ প্রণাম সমস্ত ভক্তবৃন্দের চরণে। ইস্কন শ্রী হরিকথা চ্যানেলে সবাইকে স্বাগতম। অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন। এখন শুনবেন সায়ন কিংবা সায়নী একাদশীর মাহাত্ম্য। চারটে একাদশী অত্যন্ত মহত্বপূর্ণ: সায়ন একাদশী, উত্থান একাদশী, মোক্ষদা একাদশী অর্থাৎ গীতা জয়ন্তীর দিন, যেদিন কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল, কৃষ্ণ অর্জুনকে গীতা দান করে দিল, মুক্তির একাদশী, আর একটা হলো পাণ্ডবা নির্জলা একাদশী। সেই জন্য এই সায়নের একাদশী অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এখানে বিশেষ কিছু শিক্ষা আছে। বৈষ্ণবকে কতটা সদাচারী হওয়া উচিত এবং সত্যকে কতটা রক্ষা করার জন্য ব্রতী হওয়া উচিত। জীবহত্যা কত নিন্দনীয় এবং কত অপরাধজনক কাজ, আর সাধুর দর্শন করতে গেলে কত সৌভাগ্যের প্রয়োজন হয়। বিশেষ করে এই একটা একাদশী, যে একাদশী সমস্ত ব্রতের থেকে শ্রেষ্ঠ, সমস্ত পাপকে নষ্ট করে, আর সমস্ত উপদ্রব অর্থাৎ বিভিন্ন গ্রহদেশ, বিভিন্ন জীবনের খারাপ সময় এটা আসে মানুষের জীবনে, সমস্ত উপদ্রব এবং সমস্ত খারাপ সময় বিভিন্ন দুঃখ কষ্টের হাত থেকে একমাত্র রক্ষার উপায় এবং সুখ এবং মুক্তি প্রদানকারী। তো সেই জন্য একসময় ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করছেন, প্রভু, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কি? ভগবান কৃষ্ণ বললেন, শোনো, ভবিষ্য পুরাণে বর্ণনা করা আছে এই একাদশীর মাহাত্ম্য। আর এখানে এক পৌরাণিক কাহিনী, অত্যন্ত রোমাঞ্চক এবং অত্যন্ত আদর্শ শিক্ষণীয় এক রাজার জীবনী। তুমি তো মহারাজ, তুমি মনোযোগ করে সহকারে শ্রবণ করো। আচ্ছা প্রভু, বিশেষ করে শোনো, এই ব্রত যদি কেউ করে না, সে অত্যন্ত সৌভাগ্যে পরিণত হয় এবং সমস্ত উপদ্রব অর্থাৎ অরাজকতা সমাপ্ত হয়। এই রাজা মান্ধাতা সূর্য বংশের রাজা ছিলেন এবং তিনি রাজা না, তিনি রাজস্বীও ছিলেন এবং তিনি অত্যন্ত সদাচার সম্পন্ন বৈষ্ণব ছিলেন এবং তিনি সত্য প্রতিজ্ঞ ছিলেন, অত্যন্ত ধার্মিক ছিলেন, অত্যন্ত প্রভাবশালী রাজা ছিলেন। আর সন্তানদেরকে অর্থাৎ প্রজাদেরকে তিনি নিজের সন্তানবৎ পালন করতেন। তার ভয় ছিল, যদি কি আমি অন্যায় করিস তো প্রজাদের 6 ভাগের 1 ভাগ পাপ আমাকে গ্রহণ করতে হবে। এবং তার রাজ্যের এক মহান গুণ ছিল, তার রাজ্যে কোনোদিন কেউ কোনো রকম দুঃখ কষ্ট পেত না, না কোনো রোগ ব্যাধি ছিল, না দুর্ভিক্ষ ছিল, না খাদ্য অভাব ছিল, না কোনো ভয় ছিল, না কেউ অন্যায় আচরণ করত, না কেউ শাস্ত্র বিরুদ্ধ কোনো আচরণ করত এবং অধার্মিক পরায়ণ ছিল। সবাই ছিল অত্যন্ত নিষ্ঠাপরায়ণ এবং ধার্মিক পরায়ণ। এই যে রাজা, এই সন্তানদের এই এত সুন্দর সদাচার সম্পন্ন দেখে এবং প্রজারা রাজার এই সদাচার সম্পন্ন দেখে তারা অত্যন্ত অত্যন্ত সন্তুষ্ট থাকেন এবং অত্যন্ত আনন্দের জীবনযাপন করতে লাগলেন। কিন্তু দৈবের বিপাকে এক এক করে 3 বছর এই রাজ্যে বৃষ্টি হয় না। প্রজারা অত্যন্ত ক্ষুধার্ত হয়ে যায়, খাদ্য অভাবের চারিদিকে হাহাকার করে ওঠে এবং প্রজারা রাজার কাছে আসে, বলে, প্রভু, আপনি কোনো উপায় ব্যবহার করুন, কারণ রাজার দোষে রাজ্য নষ্ট, কিছু না কিছু অন্যায় কোথাও আমাদের হচ্ছে। রাজা বললে, দেখো, আমার জীবনে আমি অত্যন্ত ধ্যান দিয়ে দেখেছি, আমার জীবনে এমন কোনো কুকর্ম, এমন কোনো কিছু করেনি যা বৈষ্ণব সদাচার এবং শাস্ত্রের বিরুদ্ধ। তবে এমন কেন হচ্ছে? তারা বললে, হে প্রভু, শুনুন। প্রজারা বলছে, নারায়ণের নর আয়ন অর্থাৎ জলের আরেক নাম হলো নীর কিংবা নর। এই নরে কিংবা জলে ভগবান শয়ন করেন, তার জন্য তার নারায়ণ। আর তিনি সমস্ত জীবকে প্রতিপালন করেন, তার জন্য তাকে বলা হয় নারায়ণ। তো আমরা একবার চাই না কোনো রাস্তা করি, ভগবানের উপাসনা করি না, কিছু একটা উপায় তো বের করুন। রাজা বললেন, ঠিকই বলছো। তখন এনারা সবাই মিলে কি করলেন না, তারা বনে গমন করলেন এবং বনে গমন করে তারা বিভিন্ন আশ্রম ভ্রমণ করতে করতে ব্রহ্মার মানসপুত্র অঙ্গিরা ঋষির আশ্রমে তারা উপস্থিত হয়। অঙ্গিরা ঋষিকে দর্শন করেই রাজা দণ্ডবাদ প্রণাম করলেন এবং তিনি আনন্দে বিহ্বল হয়ে যান এবং রাজার চরণে তিনি প্রণিপাত করেন। দুঃখের বিষয়, আমাদের এই হিন্দুদের দেখবেন, এরা মন্দিরে গিয়ে প্রণামও জানে না, এইভাবে প্রণাম করে। আরে কত লোক নাস্তিক, মন্দিরে এসে বলে, আমি ভগবানকে বিশ্বাস করি না। দেখুন, ইসলাম ধর্মে 3 বছর থেকে শিক্ষা দেওয়া হয়, 100 না 1000 না লাখ ইসলামের ভিতরে একজনকে নাস্তিক বেরিয়েছে যে বলে না আল্লাহকে বিশ্বাস করি। তাদের ভগবান নিরাকার, কিন্তু তারা নিরাকার ভগবানকে যখন নামাজ পড়ে তখন এতবার প্রণাম করে তাদের কালো হয়ে যায়, কপাল হাঁটুর মালা সব কালো হয়ে যায়। এত জোরে ভগবানকে তারা ডাকে। আর আমাদের ভগবান সাকার, যদি কেউ ডাকে একটু উচ্চস্বরে, কান ফাটাচ্ছ কেন, ভক্তি মনে মনে করো, লোক দেখাচ্ছ, ভণ্ডামি করছো, মনে মনে করতে হয়।
এই রকম সমস্ত উপদ্রব এই কলিযুগে দেখা যাবে। যাই হোক, রাজা প্রজাদের কথা শুনে যখন সেই মুনির দর্শন পেলেন, মুনির দর্শন পেয়ে তিনি আনন্দে বিহ্বল হয়ে গেলেন এবং রাজা বলতে থাকলেন, হে মুনিবর, আমি সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, বিশেষ করে শ্রীমদ্ ভাগবত যাবেন লেখা আছে প্রথম স্কন্ধে 19 অধ্যায়ের 38 নম্বর শ্লোক, সন্নিধানে মহামণি পাতকানি মহাত্মা নশ্যন্তি পৈপুংসং বিষ্ণু অসুতরা হরি। হে মহাযোগী, সুখদেব গোস্বামীর কেন্দ্র করে বর্ণনা করেছে, বিষ্ণুর সন্নিধান মাত্রই অসুররা সমাপ্রাপ্ত হয়। ঠিক আপনাদের মতো মহাত্মাদের দর্শন মাত্রই মহাপাতক আদি সম্পূর্ণ সমাপ্ত হয়ে যায়। কেচিৎ কেবলায় ভক্তা বাসুদেব প্রায়ণ অগধুন্নন্তি কাংসরা নিহারামে বাস করো। কারণ খুব দুর্লভ হয় ভগবত ভক্ত, তারা বাসুদেব পরায়ণ হওয়ার ফলে কি হয়, যেমন সূর্য উঠলে কুয়াশা দূরে চলে যায়, আর দেখা যায় না। ঠিক আপনাদের দর্শন করা মাত্রই জীবের সমস্ত কলমুর সমস্ত পাপ সঙ্গে সঙ্গে কোথার থেকে দূরে চলে যায়। যেসব সঙ্গে স্মরণ পংশন শুদ্ধ শুদ্ধন্তি বৈগৃহ। যদি আপনার মতো ভক্ত দর্শন হয় ভগবত ভক্তের, তো সঙ্গে সঙ্গে সে পবিত্র হয়। শুধু গৃহ পবিত্র, সে তো গৃহ পবিত্র হয়। আর লক্ষ্য পাপ শতানিচা, এবং দর্শন মাত্রই হাজার হাজার জন্মের পাপ চলে যায়। চৈতন্য চৈতামৃত মহাপ্রভু চৈতন্য চৈতন্য কৃষ্ণদাস কবিরাজ বলছেন, বৈষ্ণবের স্মরণ যদি গৃহে বসে করে সদ্য জীবন মুক্ত সেবার অহদরে। যদি সাধু মহাত্মাদেরকে দর্শন করে তাহলে সেবা সেরে অবশ্যই জীবন মুক্ত হয়ে যায়। তা আপনার মতো মহাত্মার আমাদের দর্শন হয়েছে। প্রভু যেসম সঙ্গে স্মরণ বংশম শুদ্ধন্তে শুদ্ধন্তে কিম পুণ্য দর্শন পদ শৌচন আসন আদিবি। পৃথু মহারাজ যখনই চতুষ্কমরকে দর্শন করলেন শ্রীমদ্ ভাগবতমে বলছে, আপনাদের স্মরণ করা মাত্রই যদি গৃহ শুদ্ধ হয়, আর আপনাদের দর্শন মাত্রে আর জীবের কি সৌভাগ্যের বাকি থাকলো। সেই জন্য প্রভু আমি অত্যন্ত ভাগ্যবান, কেননা আমি কোনো না কোনো জন্মে অত্যন্ত পুণ্য করেছিলাম। কারণ শাস্ত্রে বলা হয়েছে, মেরু মন্দর পর্বত বই তুল্যম পুণ্য পুঞ্জা মায়া কৃতা সমপ্রাপ্তম দর্শন যদ বই মহা মম ভাগ্যে বৈষ্ণব দর্শন। আমি মেরু পর্বত, মন্দর পর্বত, তার থেকে কোটি গুণ পুণ্য অর্জন করেছি। নইলে যদি পুণ্য অর্জন না করতাম, আমার ভাগ্যে আপনার মতো মহাত্মার দর্শন হতো না। বিশেষ করে লেখা আছে না, নিমি মহারাজ তিনি চতুষ্কমরকে দর্শন করে বলছেন, দুর্লভম মনুষ্য জন্ম। এই মনুষ্য জন্ম অত্যন্ত দুর্লভ। তত্রাপি দুর্লভম বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। তার থেকে শ্রেষ্ঠ হলো ভগবত ভক্তের দর্শন। শুনুন, কেউ যদি মোটর সাইকেল নিয়ে বেরোয়, পুরো টাউনে ঘুরে বেড়াবে, মোড়ে মোড়ে মন্দির দেখতে পাবে, কিন্তু ভগবানের ভক্তর দর্শন, ভগবান দাঁড়িয়ে আছে, রাধাকৃষ্ণ রাম লক্ষ্মণ অনেকেই দাঁড়িয়ে আছে, গৌরনীতাই, কিন্তু ভগবত ভক্তর দর্শন হবে না। পুণ্ড্রমুদ্দাতিতা নাম মালা মন্ত্রচ্চ পঞ্চম উত্তপুণ্ড তিলক, গলায় কণ্ঠী, হাতে জপমালা, বৈষ্ণবের ড্রেস, ভাই তুমি দর্শন পাবে না। ভগবান দর্শন হবে কিন্তু ভক্তের দর্শন পাবে না, অত্যন্ত দুর্লভ। সেই জন্য রাজা বলছে, আদ্যমে সফলম জন্ম, আদ্যমেম সফলম তপ, আদ্যমেম সফল ভাগ্য, মম ভাগ্যে বৈষ্ণব দর্শন। আমার ভাগ্য সফল, আমার জন্ম সফল, আমার তপস্যা সফল। আজ আপনার মতো মহাত্মার দর্শন আমি পেয়েছি। ধন্য অহম কৃত্যকৃত্যহম রায়দ্যম বৈষ্ণব দর্শন দুর্লভং দর্শন যদ্বৈ বৈষ্ণবনম যতহরে। আমি অত্যন্ত কৃতজ্ঞতাত্ম, আমি অত্যন্ত আনন্দিত এবং আমি অত্যন্ত সৌভাগ্যবান, আজ আমার ভাগ্যে বৈষ্ণব দর্শন হয়েছে। এইভাবে যখন তিনি সুন্দরভাবে প্রার্থনা করছেন, মুনি তার মুখের দিকে তাকিয়েছেন এবং পরে বললেন, তুমি কি উদ্দেশ্য নিয়ে এসছো রাজন? তখন বললেন, প্রভু আপনার কাছে আমি এই জন্য এসেছি, আমার রাজ্যে গত 3 বছর ধরে কোনো বৃষ্টি হয় না, প্রজারা ক্ষুধায় অত্যন্ত কষ্ট পাচ্ছে। শাস্ত্রে লেখা আছে 4 রকমের কষ্ট, ক্ষুধা কষ্ট, নিঃসন্তান কষ্ট, দারিদ্রতা কষ্ট, আর জরা মানে বার্ধক্য কষ্ট। কিন্তু হে প্রভু, আমি অত্যন্ত খুব তীক্ষ্ণ বিস্তার করে দেখেছি যে আমার জীবনে আমি এমন কোনো অসদাচ আচরণ করিনি, আমি এমন কোনো ধর্মবিরুদ্ধ কাজ করিনি যার জন্য আজ আমার রাজ্যে এই রকম অনাবৃষ্টি হওয়ার কারণ। তখন রাজা বললেন, আমি খুব বিচার করে দিয়েছি, কেন একজন বৈষ্ণবকে অত্যন্ত সদাচার সম্পন্ন হতে হয়। এবং তিনি বলেছেন, বিশেষ করে আমি কোনোদিন কোনো মিথ্যার আশ্রয়তা নেইনি, কারণ শাস্ত্রে বর্ণনা আছে মিথ্যা হলো অত্যন্ত ভয়াবহ পাপ। রাজা বলছেন, আমি শুনেছি শাস্ত্রে বর্ণনা আছে, নহি অসত্যৎপরম অধর্ম ইতি উবাচ ভূ ইয়ম সর্বম সদ্যমলম মন্যে রীতে অলিক পরম ভারম।
এই পৃথিবীতে যত রকমের পাপ আছে এবং পৃথিবীর বুকের উপরে পাহাড় পর্বত নদী কি না আছে, সমস্ত প্রাণীর ভার, সব কিছুর ভার পৃথিবীমাতা সহন করতে পারে, কিন্তু মিথ্যাবাদীর ভার পৃথিবীমাতা সহন করে না। এই জন্য আমার দ্বারা কোনো তো পাপ হয়নি, কারণ ধর্মের 4 পায়ে অবস্থান। দয়া তপশৌচ দয়া সত্য ইতি পদাকৃত্যা কৃত্যাহ। এই সত্য যুগে ধর্ম 4 পায়ে অবস্থান করছেন, তপস্যা, সুচিতা, দয়া এবং সত্যবাদিতা। আমি তো কোনোদিন ব্রেক করিনি, আমার রাজ্যে কোনো প্রজারা করিনি, তবে আমার রাজ্যে কেন অনাবৃষ্টি, দয়া করে আপনি বলুন। তখন ঋষি অত্যন্ত ধ্যানস্থ হলেন, ধ্যানস্থ বললেন, শোনো রাজা, তোমার কোনো দোষ নেই। একসময় রাজা বলছেন, প্রভু আমার তো, আমি দেখেছি আমার জীবনে তেমন কোনো দোষ নেই। এবং তিনি রাজা প্রজাদের বলছেন, না আমিও দেখেছি আমার জীবনে কোনো ত্রুটি নেই, কেন বৃষ্টি হচ্ছে না। একসময় যুধিষ্ঠির মহারাজ আর দুর্যোধন আছে। তো একদিন দুর্যোধনকে দ্রোণাচার্য তার গুরুদেব বলছে, যাও তো দুর্যোধন, তুমি তোমার রাজ্যে তোমার থেকে সর্বগুণ সম্পন্ন, সর্বগুণম সমাসতা সুরা, তোমার মতো তোমার ভিতরে যত মহান গুণ আছে তার থেকে একজন শ্রেষ্ঠ মহান গুণাবলী ব্যক্তিকে আমার কাছে নিয়ে আসো তো। সকালে চলে গেছে যুধিষ্ঠির মহারাজ, দুর্যোধন সন্ধ্যায় ফিরে এসে বলছে, না না গুরুদেব, সর্বসদ্গুণ সমাসত সুর, সমস্ত সদ্গুণ আমার ভিতরে আছে, আমার মতো মহান গুণাবলী আর কেউ নেই। যুধিষ্ঠির তুমি যাও, আজ কালকে তুমি যাবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার থেকে অবগুণ সম্পন্ন কোনো ব্যক্তি যে থাকে তাকে নিয়ে আসবে। পাপ অহম পাপ কর্মহম পাপাত্মন পাপ সম্ভব। তো যখন সন্ধ্যাবেলা ফিরে এসছে, বলে, না প্রভু, হে গুরুদেব, আমার মতো নিকৃষ্ট আর কেউ নেই, পুরুষের কয়টিতে নিকৃষ্ট, জগাই মাদাই হইতে মহিষে পাপিষ্ট, যেমন কৃষ্ণদাস কবিরাজ বলছেন। তো বলছে, হে গুরুদেব, আমার মতো নিকৃষ্ট এবং পাপিষ্ট আর কাউকে দেখলাম না, আমি সমস্ত অবগুণে গুণান্বিত। তখন দ্রোণাচার্য স্তব্ধ হয়ে গেলেন তার সেই মহান গুণাবলী দেখে। এই জন্য রাজা বললেন, হে গুরুদেব, হে অঙ্গিরা ঋষি, আমার ভিতরে এমন কোনো পাপ আমি করিনি যা, এবং এমন কোনো অসদাচার আমি করিনি, আমি বৈষ্ণব সদাচার থেকে কোনোদিন দূরে জানি, তবে কেন অনাবশ্যিক। তখন অঙ্গিরা ঋষি ধ্যান করে দেখলেন একজন শূদ্র কঠোর তপস্যা করছেন। সত্যযুগে বেদ পাঠ করা শূদ্রদের জন্য নিষেধ ছিল। বলছে, তুমি ওকে হত্যা করো, তোমার রাজ্য বৃষ্টি হবে। বলে, অসম্ভব, আমি হত্যা করবো কাকে, যে তপস্যাত এক ব্যক্তিকে। শ্রীমদ্ ভাগবত গীতায় আমরা পড়েছি, যেটা বর্ণনা করা হয়েছে, অপি চেত সুদূরাচার ভজন্তমি মন্যভাগ সাধুর উপর সম্মন্তব্য সম্যক ব্যবস্থিত, যেখানে অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যদি ভগবানের শরণাপন্ন হয় তাকে সাধু বলে মন্য করা উচিত। আমরা দেখি না, গোপীরা বলছে কৃষ্ণকে, আরে কৃষ্ণ, তুমি অরিষ্টাসুরকে বৃষকে বধ করেছো, বর্ষাসুরকে বধ করেছো, তুমি গোহত্যা করেছো। তাহলে কোথায় গোহত্যা করলাম, তো ওষুধদেরকে হত্যা করেছো। বলে, না পাপ। বলে, কি প্রমাণ? আরে বৃত্তাসুরকে হত্যা করার ফলে যদি ইন্দ্রের পাপ লাগতে পারো, তোমার কেন পাপ লাগবে না? মানে গোপীরা কৃষ্ণের সঙ্গে আলোচনা করছে, বলছে, জি আমি তাকে হত্যা করব। আরে অত্যন্ত দুরাচারী ব্যক্তি যদি ভগবানের ভক্ত হয় তাহলে কি হয়, সে সাধু বলে মন্তব্য, না না আমি এটা করতে পারবো না। কারণ বিশেষ করে শ্রীমদ্ ভাগবতমে 11 স্কন্ধে 5ম অধ্যায়ের 15 নম্বর শ্লোকে বলা হয়েছে, দৃশ্যন্তু পর কায়শিষ আত্মনম হরিশ্বর মৃতকেশ অনুবন্ধ অস্মিন বন্ধস্মি পতন্তদহ। স্ত্রীপুত্র যুক্ত সবতুল্য নিজের দেহের প্রতি আসক্ত হইয়া মানুষরা যখন অন্য জীবদের প্রতি হিংসা করে বা হত্যা করে, তারা অবশ্যই নরকে যাবে। আর আমি বৈষ্ণব, বৈষ্ণবের তিন কর্ম, বৈষ্ণব 3টা কর্ম করবে, জীবে দয়া শুনারধ শ্রী গোবিন্দ পরাভক্তি তদীয়নম সমাচরম। প্রত্যেক জীবকে দয়া করবে, শ্রী গোবিন্দের পরাভক্তি করবে, ভগবানকে একমাত্র ভক্তি করবে আর তার ভক্তের সেবা করবে। আমাদের আছে না, জীবে দয়া নামের রুচি বৈষ্ণব সেব নেহাবই ধর্ম নেই সনাতন। আরে জীবে দয়া করতে হবে, যেখানে বলা হয়েছে। আজ প্রশ্ন করছে মৈত্র ঋষি, তিনি উদ্ধব প্রশ্ন করছে মৈত্র ঋষিকে, ভগবানকে সন্তুষ্ট কে করতে পারে? দয়া সর্বে জীবে সে সন্তুষ্ট জানে কেন বা, সর্বেন্দ্র সঞ্জনম তুষন্তি চা জনার্দন, সমস্ত জীবের প্রতি তিনি দয়া করবেন, তার আর দয়া সর্বে সন্তুষ্ট, সমস্ত পরিস্থিতি সন্তুষ্ট থাকবেন, সমস্ত ইন্দ্রকে যিনি সংযমে রাখবেন, তিনি একমাত্র গোবিন্দকে সন্তুষ্ট করতে পারবেন। আর আপনি আমাকে বলছেন হত্যা করতে, অসম্ভব, এটা আমি করতে পারবো না, আর কোনো উপায়? বলে হ্যাঁ। তিনি ধ্যানস্থ দেখলেন, বলে আষাঢ় মাসে শুক্লপক্ষের যে সায়নী একাদশী আছে তুমি পালন করো, তুমি না তোমার প্রজাদের সঙ্গে পালন করো, দেখবে তোমার রাজ্য বিস্তৃত হবে এবং ধান মানে প্রয়ার সৌভাগ্যের উদয় হবে। তিনি ফিরে গেলেন এবং সেই ব্রত করলেন। এত বৃষ্টি হলেন, সমস্ত জায়গায় মানে ফসলে ভরে গেল এবং সমস্ত অন্নভাব তারা ফিরে পেলেন। তো সেই জন্য এই একাদশী ভক্তদের জন্য
অত্যন্ত শিক্ষণীয়, বিশেষ করে বৈষ্ণব সদাচারের উপরে, সত্যের উপরে, বিশেষ করে একজন বৈষ্ণবকে কী করণীয় সেই ব্যাপারে। এবং কিছু মনে করবেন না, সত্য ঘটনা হলো এটাই, রাজাকে যখন অঙ্গিরা ঋষি বললেন আপনি হত্যা করুন, বলছে এটা শাস্ত্রবিদ্যা আমি কী করে করব, কারণ শ্রীমদ্ ভগবদ্ গীতায় দেখবেন বর্ণনা করা হয়েছে 16 অধ্যায়ে 22 এবং 23 নম্বর শ্লোকে, जो शास्त्र विधि मुत्सर्ज्य बत्तते काम करता न सिद्धि न अपनतिम न सुखम न परम गतिम। जो शास्त्रेर सिद्धांत के उल्लंघन करे कोनो कार्य करे से जीवने ना कोनो सुख एवं शांति पाबे और आमी ताके हत्या करब। सेई जन्य जे कोनो परिस्थिति होक ना केन धर्म के रक्षा करते हबे और सदाचार के रक्षा करते हबे और एई व्रत करार फले अत्यंत विस्तृत हलोई अन्नभाव दूरे गेल और प्रत्येकटा व्यक्ति सुख एवं शांति पाबेन। आमी बोलछि ना, भगवान युधिष्ठिर महाराज के बोलছেন। हरे कृष्ण, दंडवत प्रणाम समस्त भक्तवृंदेर चरण।